সাল্লামের বিদায়ের পরে মাত্র 21 বছর, মক্কায় 13, মদিনায় হলো 8। এই 8 আর 13 21 বছর। মক্কায় 13 বছর মানুষকে শুনাইলেন, মদিনায় গিয়ে 10 বছরের 8 বছর যুদ্ধ বিগ্রহ করে দীর্ঘদিনের স্বৈর শাসককে, মুনাফিকদেরকে উৎখাত করলেন। আল্লাহ পাক কোরআনী শাসন গোটা দুনিয়ায় প্রচার করার সুযোগ করে দিলেন। আজ পর্যন্ত সেই সুযোগ আছে। মুসলমান ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু মুসলমানের ঘরে জন্মিয়ে যারা বাপদাদার থেকে মুসলমানি পাইছে এদের কাছে তার মূল্য নেই। যারা ইসলাম কবুল করতে গিয়া যারা নির্যাতনের শিকার হয়েছে, কতজনকে বাড়িতে বান্ধে পিড়েছে, এটা বেশিরভাগ করেছে হিন্দুরা। অন্য জাতিরা ইসলাম কবুল করলে ওই রকম নির্যাতন করে না। খ্রিস্টানেরা করো, ইসলাম কবুল করো, তারা কিছু ষড়যন্ত্র চালায়, কিন্তু সবচেয়ে হিন্দু যদি মুসলমান হয় আর ওরা এটাকে ধরতে পারে, তাহলে নিজের বাপ, নিজের ভাই, নিজের এলাকাবাসী যেভাবে নির্যাতন করে, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স্ক হোক, যে নির্যাতন চালায় এটা নজিরবিহীন। এই নির্যাতনের শিকার হয়েও যারা একবার ইসলাম বুঝেছে তারা জীবনে ইসলাম ছাড়েনি। সম্মানিত ভাইবা, কিন্তু আমাদের কাছে মূল্য নেই। এই জন্য মুনাফিক হতে গেলে মুসলমান হওয়া লাগে আগে। মুসলমান না হয়ে কাফের থেকে ডাইরেক্ট মুনাফিক হয় না। মুনাফিক হতে গেলে আগে ইসলাম গ্রহণ করা লাগে। তো ইসলাম গ্রহণ করার পরে কোনো না কারণে তারা ইসলাম কবুল করে, কোনো কোনো কারণে। কিন্তু ইসলাম কবুল করার পরে দেখে যে তার নফসের খাহেশ, মন চাহি জিন্দিগি পুরে হচ্ছে। এই জন্য মুনাফিকেরা চেষ্টা চালায় অমুসলিমদের সাথে নিয়ে, মুসলমানদের সাথে নিয়ে, যেগুলো নর্মাল মুসলমান এদের সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার। এটা হলো তাদের একটা চরিত্র, যেটা আজকে ক্লিয়ার বাস্তবতা পাওয়া যাচ্ছে। কারণ মুনাফিক পুরুষ কিংবা নারী একে অপরের ওজনে টান দিলে সমান। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক জানান, মুনাফিক নারী আর পুরুষ ওজনে টান দিলে, পাল্লায় টান দিলে সমান। মুনাফিক নারীও ইসলামে থাকিয়ে ইসলামের শত্রুতে করে, আর মুনাফিক পুরুষও ইসলামে থাকিয়ে ইসলামের শত্রুতে করে। কারণ তারা অন্যের হক মুসলমানি পরিচয় দিয়ে অন্যের হক কেড়ে খেতে তাদের খুব ভালো লাগে। তারা মানুষের হক প্রতিষ্ঠিত করার ব্যাপারে নিজেরাও করে না, আরেকজনে করুক এটাও সহ্য করতে পারে না, তারা বাধা দেয়। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, এদের কাজ হলো, মুনাফিক পুরুষ কিংবা নারী, এদের কাজ হলো অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে আর ন্যায় কাজের রাস্তা বন্ধ করে দেয়। মানুষ যেন হালাল ভাবে চলতে না পারে, মানুষ যেন হারাম পথে চলতে বাধ্য হয়। আর হারামের পথে তো মানুষ বেশি দৌড়ে। হারাম যেটা রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছিল মুনাফিকেরা,
কাফেরেরাও এত কষ্ট দেয়নি, তারা প্রকাশ্যে কাফের, তাদের সাথে যুদ্ধ করা গেছে। কিন্তু মুনাফিকেরা এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এখন তো তখন তো এত মিডিয়ার যুগ ছিল না। মিডিয়ার যুগে মুসলমান ধুতি পরিয়ে, আর এক মুসলমান টুপি পরিয়ে, মুনাফিক এক মুনাফিক ধুতি পরে, আর এক মুনাফিক টুপি পাঞ্জাবি পরিয়ে ওই পি দেয়, আর এটা ভাইরাল করে দেয় যে এই দেখো মুসলমানেরা অমুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, আমরা অমুসলিমদের উপরে খুব দরদি। সম্মানিত ভাইয়া, এগুলো ডাইরেক্ট কোরআনে আল্লাহ 1400 বছর আগে বলে দিচ্ছে। আমরা কোরআন গবেষণা করি না, এগুলা ফতেয়া খাওয়ার কেতাব বানিয়ে নিছি। কেউ মারা গেলে তাকে মাটি দেওয়ার আগে কোরআন খতম করতে হবে। এগুলো নবী রসুল, সাহাবা ইকরামগণ, খোলাফায়ে রাশিদিন এগুলো পথ আবিষ্কার করেন নাই, এগুলো আবিষ্কার করে দিয়েছে খ্রিস্টানেরা, দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা। সম্মানিত ভাইয়া, যেটা আমরা অন্যদিন আলোচনায় ছিলাম যে মুসলমানদের প্রতিষ্ঠানগুলো এগুলো যেন পঙ্গু বানার হাতিয়ার হয় বেশিরভাগ প্রতিষ্ঠান। কারণ পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে মানব দেহের জন্য কোনটা উপকার কোনটা ক্ষতি এটা আপনাকে জানতে হবে। সায়েন্স, খাদ্যের মধ্যে জানতে হবে, বসবাসের জায়গা জানতে হবে। এই জন্য সায়েন্স জানা জরুরি। যেটুকুন সায়েন্স জানলে আপনি বেঁচে থাকতে পারবেন, ক্ষতিকর কোনো জিনিস খাবেন না, সম্মানিত ভাই বোন, সেটা আপনার জানা ফরজ। কিন্তু এর উপরে বিশেষজ্ঞ হওয়া ফরজে কেফায়া। সম্মানিত ভাই বোন, ফরজে কেফায়া যেটা, সেটা স্বাস্থ্য রক্ষা করার জন্য ডাক্তার হওয়া ফরজে কেফায়া। এখন তো ফরজে কেফায়ার দায়িত্ব পালন করতে গিয়ে ওখান থেকে কি রেজেক্ট আসবে, কিন্তু সেটাকে এমন পথ বেছে নিছে যে সরকারি চাকরির ডিউটি যতটুকু না করে প্রাইভেট চেম্বারে আরো বেশি করে ডিউটি করে, আবার ফির রুগী আসলে আন্নেহাসে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। একজন রুগীর কাছে জুলুম করে পয়সা খাইলা, আর সেই পয়সা দিয়ে বাড়ি গাড়ি করলা, টাকার হুঁশ নাই, তাহলে তুমি মানুষের কি খেদমত করলা? আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর ব্যাপারে জানাই দিয়েছেন। একটু পানি করে। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক জানান, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজগুলি তোমরা করবে। মানুষ কি করে ভালো খাইতে পারে, হালাল কি করে, আমার দিকে করি হালকা করতে হবে। মানুষ কি করে সুন্দর একটা ঘুমের জায়গা পায়। পৃথিবীতে শুধু একাই বাঁচার জন্য আসি নাই, আমরা নিজেরাও বাঁচব, আরেকজনকেও সুস্থভাবে বাঁচার পরিবেশ তৈরি করে দেব। উখরিজাত লিন-নাস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমাদের পাঠানোর উদ্দেশ্য হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজগুলি তোমরা করবে। আর কল্যাণ আসবে কিভাবে? ভালো কাজের রাস্তা প্রশস্ত করে দিবে। একজন যেন শিখতে গিয়ে কোথাও বাধার সৃষ্টি না হয়, একজন যেন রোডে চলতে গিয়ে কোথাও বাধার সৃষ্টি না হয়। এই জন্য কবি নজরুল বলছেন, নহিম রাজি ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে সাজিয়ে যারা শাসন করিল আদা জাহান।
তারা আজ পরে ঘুমাইয়ে বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। বাজিছে দামামা বাধরে আমামা, শের উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামনার, ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান। মুখে কলেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার। হৃদয় লইয়া এসকে আল্লাহ, চল আগে চল বাজে নিশান। শুকনো রুটির সম্বল করে জোরে ফিরেছি, ফিরেছে জগৎ মন্থন করে। সে শক্তি আজ ফিরিয়ে আন, তকবীর রবে কাপুক বিশ্ব, বিমানী ইউরোপ লাল নিশান। ঘুমন্তে কাজা করেছি ফজর, ফজরের যখন সময় হয়ে গেছে তখন আমরা ঘুমিয়েছিলাম। দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে চিন্তা করি নাই, এই জায়গা থেকে সরেছিলাম। ঘুমন্তে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর। যৌবন কাল এসে হাজির হয়েছে, যে সময় তোমার তাকবীরের হুঙ্কারে শত শত মুনাফিক কাফের বেঈমান পালাবে, আর সেই সময় তুমি ছিলে চুপ। হেলায় খেলায় কেটেছি আসর, এই বেড়ানো এই যাই মাগরিবের আজ শুনি আযান। জামাতে শামিল হরে এখনো, জামাতে আছে রে স্থান। এখনো স্থান আছে। সম্মানিত ভাই, তাহলে শুধু নিজের ভোগ বিলাসের জন্য আসি নাই। একজন মানুষকে জিজ্ঞেস করা হবে দায়িত্ব, অর্থাৎ কারো শক্তির উপরে বিবেকের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। বাপের অপরাধের বিচার বেটা দিতে হবে না, বেটার অপরাধের বিচার বাপকে দিতে হবে না, হিসাব দিতে হবে না। আজকে অকাম কুকাম করিয়ে টাকা পয়সা কামাই করিয়ে 4-5 তলা 4-5টা বাড়ি ধরিয়ে বেটাকে হাফেজ বানায়, কারণ হাফেজরা বলে 10 জন লোকের সুপারিশ করবে। বুঝছেন না? ও হ্যাঁ, তুমি অকাম করিয়ে বেটাকে হাফেজ বানায়া বেটা তোমার পার করিবে। তুমি তো আল্লাহর দুশ্মন, নাফরমান। সুযোগ পেলেই অন্যায় কাজ করেছ, সুযোগ পেয়েও অন্যায় কাজ করে নাই। একদম পূর্ণাঙ্গ মন্ত্রী সুযোগ পেয়েও অন্যায় কাজ করে নাই। আর পাতিমন্ত্রী, সিকি মন্ত্রী, স্যাডেনের মন্ত্রী, আডানার মন্ত্রী, একটা নেতা, জেলা নেতা, ওগুলো সম্পদের হিসাব নাই। হ্যাঁ, নিজে মানুষের হক মারিয়ে সম্পদ কুক্ষিগত করেছে। আজকে তার বাস্তব প্রমাণ। সম্মানিত ভাইগণ, সেই জন্য আমরা কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হব। শেষ প্রশ্ন যেটা, তোমাকে যে বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, শক্তি দিয়েছি, অর্থ দিয়েছি, তুমি আমি এই নিয়ামতগুলি তোমাকে দিয়েছি, আমার নিয়ামত কোন আদর্শের পক্ষে, ইসলাম প্রচারের পক্ষে কতটুকুন ব্যয় করেছো, প্রসার কতটুকুন ব্যয় করেছে, আজকে সেই হিসাব দাও। একটা বই কিনি নিজে পড়ছেন, একটা বই কিনি কাউকে দিন কায়েম করার ব্যাপারে যে কথাগুলি, এগুলি কাউকে 20-30 টাকা 50 টাকার একটা বই কিনি কাউকে দান করছেন?
খালি তো মসজিদের কটুয়ের দান করে ফেললে এ কথা কইলে তো ফিরে আমার চাকরি যায়, বুঝছেন না? তাই বলে এই মসজিদ না, ওই অন্য মসজিদের কথা বলছি। খুব বিপদে আছি ঘরে। হ্যাঁ, রাত 10টা বাজে, তাও রাস্তার মধ্যে মৌলবি চিকিৎসে, বাবারে মসজিদের জন্য কিছু দিয়ে যান। এই দান হারাবেও না, পালাবেও না। মৌলবি একে দানের গ্যারান্টিতে দিয়ে দিলে। আমি একদিন হাফিজি ব্যবসায় চাকরি করতে কোথায় গেছি, মাদ্রাসাতে আসি, দেখি ছোট ছোট ছাওয়ারা সুতিয়ে ঠ্যাং আশ্রে হাসতেছে। মানে হাসতেছে ঠিকই, কিন্তু সুতি বসছে আর ঠ্যাং আশ্রাইতেছে। তাহলে কি হাসিটা হাসতেছে? আমাকে দেখিয়ে চুপ। তা আমি দেখলাম, বাবারে কি জন্য তোমরা হাসতেছেন? তা না কয়, তাহলে বাবারে মারবো না, আমার আমিও হাসি। কয় যে হুজুর এই যে মসজিদের কালেকশন করতেছে, একটা বেরিচার শাড়ি গড়িয়ে কেমন করি জানি প্যাট বাইর গড়ি দিয়ে, মাথার তো কাপড় নাই, 2 টাকা ওই মসজিদের টেবিলত মৌলবি দিছে। আর মৌলবি দোয়া করছে, আল্লাহ তোমার এই বান্দিক খাদিজার সাথে জান্নাত দিও। সাহাবিলে বুঝছে এই দুনিয়া ওই প্যাট পিট বাইর গড়ি দিয়ে ইসলামের 12টা বাজে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করিয়ে, ইসলামের ফরজ অঙ্গ নষ্ট করিয়ে ঘরে, আর 2 টাকা মসজিদ দিলে যদি জান্নাত পাওয়া যায়, তুই এর কোনো কষ্টের দরকার আছে আরো? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, হ্যাঁ, ইসলাম আমরা বুঝি নাই। ইসলাম শুধু পৃথিবীতে নামাজ রোজা নিয়ে আসে না। ইসলাম আসছে রাস্তাঘাট কোথায় ট্রাবল আছে সরকারিভাবে করবে, না হলে আপনি এলাকার লোক কয়েকজন মিলিয়ে 1 ঘন্টা যদি মাটি কাটেন, তা রাস্তাটা ঠিক করে দেওয়া যায়। সবাই মিলে 10 মিলে একটা টিউবওয়েল এক জায়গায় নাই। আমি একদিন অনেকদিন আগে এক মসজিদে নামাজ পড়লে মাগরিব মাহফিলে গেছি। তা বাইরে দাঁড়িয়ে দেখি মসজিদটি এত সুন্দর করছে যে সিনেমা টিভিলে ভাঙ্গিয়ে জায়গায় মসজিদ বানায়, এইরকম একটা মসজিদ, ভিতরে কি ওগুলি দিয়ে ফুল আট করছে। সেক্রেটারি সভাপতি কয়, হুজুর এই যে সুন্দর, কত সুন্দর করছে, মানে বেশ ভালো। বাইরে বাইরে দেখি কয়েকটা বাড়ি, চেকর টাকার কিছু নাই, এদের টিউবওয়েল একটা বাইরে, পায়খানাও নাই। আমি ভালো করে খেয়াল করে দেখি। তা আমি বললাম যে মসজিদ এত সুন্দর করছেন, তাই এদের কোনো চিন্তা করেন নাই? কলে ওগুলো খুব খারাপ, খুব খারাপ। কয়েল ওগুলোর কোনো পর্দা বসিতে নেই। এনজিওর অফিস একটা অফিসে এসে ঘরম ডাকে ওরা গল্প গুজব করে, আরো যে কি করে, ওগুলোর চরিত্র নাই। ওগুলোর চরিত্র নাই। ওদেরকে এই মসজিদ থেকে উজু করতে গিয়ে ওদের মহিলারা গোসল করে, তখন দেখেন একটা চেকওয়ার যদি বাঁশ দিয়ে দিলেন, হ্যাঁ, একটা পায়খানা যদি বাঁশ দিয়ে দিলেন, হ্যাঁ, তা না করিয়ে আশরাফুল মখলুকাত এই যে দুর্দিনের জীবন যাপন করে আপনার মসজিদ বানাইছেন। আমি মসজিদের বিরোধী না, কিন্তু এগুলো করিয়ে সামনেই যে 1 শিকলও নয়, 100 গজ নয়, আপনি তাদের দিকে তাকান না। এগুলো পেটের খিদায় পথ না পেয়ে অনেক এনজিওর মধ্যে চাকরি নেয়। আমি একদিন ধল্লার ব্রিজ তৈরি হয়নি, তা মাগরিবের নামাজের পার হচ্ছি বালুবাড়ি। এক যুবক বলল যে হুজুর ইমান রাখা কঠিন, আমার এনজিওর অফিসার একটা মেয়ে, এনজিওর মেয়ে দেখায়া ধরি বসে থাকে, তাদের পানি উবে লাগে আমার। কইলে এগুলো আর কিছু পাওয়া যাবার নয়, হুজুর বোঝেন। হুজুর কি আর বুঝি? ওগুলো মাঝে মাঝে চলো তোমাকে আমার সাথে যেতে হবে, যেতে বাধ্য, চাকরি। হুন্ডের পিছনে বসলে একটু যদি হালি হুলি চলায়, তো অবশ্যই সামনেরটা ধরা লাগে। একটা যুবতী একটা মেয়ে যদি সামনে যদি ধরে, এর চাইতে মজা কি আছে? উনি কোথাও দাঁড়াক না দাঁড়াক, ইউনিয়নটা ভো ভো করে ঘুরিয়েছেন, তাতে ওদের শরীরটা ভালো হইতো। এদের পর্দার সাথে কোনো কর্মের, হালাল কর্মের ব্যবস্থা করি না দিয়ে আপনি গ্রামের মধ্যে তসবিহ হাতত নিয়ে ঘোরেন, নামাজ পড়েন, আবার নামাজ পড়িয়ে চোখ মুজিয়ে তসবিহ ঘুরেন,
নিজকে মুসলমানি পরিচয় দেন, সমাজ কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য আপনার কি অবদান আছে? আপনি মসজিদের সেক্রেটারি হতে পারেন, মাদ্রাসার সেক্রেটারি হতে পারেন, সভাপতি হতে পারেন। তাই বলে এগুলো বললে নিজের গাউকে পল্টে নেন না। এগুলো বলিয়ে তো আরো বিপদত পড়ে যাই। এটা সমাজের অবস্থা বললে বলে, বুঝছেন না? শিখলে ব্যাপারে কোনো চিন্তা নাই, বুঝছেন না? পয়সা বড় লোকেরা তো চেনে। দুই ধনী লোক একসাথে বাজার করবে গেছে, খালি ঘুরি নিয়ে বেড়ায়, একটা পানও খায় না, চাও খায় না। 2 ঘন্টা বাজার করে বেড়েছে, 2 জনকার মুখ এনা নড়েও না, একটা চাও খায় না। এই মনে করে উই খোক, ওই মনে করে ইন খোক। পয়সা কি চেনা কাছে। শেষ পর্যন্ত 2 ঘন্টা বাজার করিয়ে কয় যে ঠিক আছে যাও। রিক্সা চড়িয়ে গেল, যায় 20 টাকার ভাড়া, 10 টাকা দেয়। রিক্সা 20 টাকা ভাড়া, হ্যাঁ কত দেয় আরো, এক থাপড়ে সোজা করে দিবা। হ্যাঁ চিনিস আমার, আমি এখানকার অমুক পার্টির লিডার। আমি এই হলো মুসলমানদের চরিত্র বেশিরভাগ, বুঝছেন না? আর ওই যে মেয়েটা যখন হুন্ডেট করে নিয়ে যায়, এলাকার হাজি ফির দেখে অমুকের মেয়ে এনজিওর অফিসারের পিছনে যে হুন্ডেট চড়ি গেল, এটা একটা কাজ হলো। হাজি কয় ছি ছি, এই জন্য এদের বাড়িতে আমি কোনো দাবার টাবার দিলে যাই না, এরা করে গেছে। তাহলে ওরা গেছে, তুই ভা। হ্যাঁ, কত বড় জাহেলি দিলে। আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, সমাজ কল্যাণমূলক কাজ। সমাজ কল্যাণ কি একটা? মানুষের কত প্রকার চাহিদা আছে। শরীরটা খুব খারাপ, 4-5 দিন জ্বর, চোখ কেমন ফোলা ফুল। সম্মানিত হয়ে সপ্তাহের অন্যদিন বলছিলাম যে 7 দিনের একটা জোহর বাদ দিয়ে অন্যান্য নামাজগুলো মসজিদের সুযোগ পেলে আসবেন, ওয়াক্তি ঘরে পড়বেন। 2-4 জন 2-3 জন লোক রাস্তা দিয়ে যান, মাঠের মধ্যে টাইম হচ্ছে, কোন নামাজ ঘর খুঁজে পাওয়া যাচ্ছে না স্থান, ওখানে মাঠে নামাজ পড়বেন। কিন্তু একদিন জোহরের নামাজ আপনি যে কোনোখানে পড়তে পারবেন না, আগা ভাগা বাড়ির থেকে বাড়ি হওয়া লাগবে। কারণ 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়ে কোরআন শোনা ফরজ করে দিয়েছে। যাই মনে করেন খুতবার এই আলোচনা না শুনে, এটাই কিন্তু খুতবা। পরবর্তী টাইম আরবিটা না করলেও হবে। তা আমি যদি ওটা করি, তা কিছু ফতোয়াবাজি শুরু হবে, ওই জন্য ওটা করি না। সুন্নতি মৌলবীরা কিছু ফতোয়া দিবে। তাহলে কোরআন শোনা ফরজ। আপনি যে দেরি করে আসলেন, আপনি তো কোরআন শোনা ফরজ 2 রাকাত, যেটা কোরআন শোনা ফরজ ছিল, সেটার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। সপ্তাহে 1 দিন, কারণ এই বিষয়টা সবাই মিলে আলোচনা করবে। সমাজে এটা প্রতিষ্ঠিত আছে কিনা এটা নিয়ে চিন্তা গবেষণা করবে। এটা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কোথায় প্রতিষ্ঠিত নাই, এটা চিন্তা ভাবনা করবে। একজন মানুষ আজকে পোশাকে মুসলমান হইতে খুব রাজি, চরিত্রে মুসলমান হইতে বেশিরভাগ মানুষ রাজি না। আল্লাহ পোশাকের মুসলমান যারা চরিত্রের মুসলমান নয়, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। যারা চরিত্রের মুসলমান তাদেরকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক জানেন নিশ্চয় যারা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? আল্লাহর দেওয়া বিধান বিশ্বাস করে। এখন যদি কোন কি বিশ্বাস করেন? আল্লাহর দেওয়া বিধান বিশ্বাস করি। কি কি? বেশিরভাগ মুসলমান কিসের উপরে বিশ্বাস করে তাও জানে না, বুঝছেন না? আল্লাহর দেওয়া বিধান কোনটা, নয় কোনটা,
আপনাকে পার্থক্য করা শেখা লাগবে। তা না করিয়ে ওই সেই মতো আমাদের ওখানকার এক চ্যাংড়া কাইন্ডে গেছে খিজির আলাইহিস সালাম ধরলে ধনী হওয়া যায়। ওই নদীর পাড়ে যা আসরের নামাজ থেকে এক টুপি পাঞ্জাবি পরি বসি আছে নদীর পাশে। হ্যাঁ, অনেকদিন আগে শুনছিলাম। তো এক লোক বেটির বাড়ি গেছে, মাগড়ি পরিয়ে ওদি অন্ধকার অন্ধকার, তা নদীর কিনারে বাড়ি যায়, রাস্তা ভাঙি গেছে। ওই দূর থেকে দেখতেছে এটাই তো হয়। যেই কাছাকাছি এসছে একেবারে পাঁচ জড়ে ধরিয়ে, বাবা কিছু দিয়ে যা, খিজির বাবা কিছু দিয়ে যা। লোকটা তো হঠাৎ করে চিল্লি উঠছে, ওরে বাবারে বাঁচা, ওরে এটা কি রে? ওটা বলে খিজির বলে। হ্যাঁ, ধনের আসক্তি এত বেশি। হ্যাঁ, এই জন্য মুনাফিকের হলো ধোঁকাবাজ। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকেরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়, নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহকেও ধোঁকা দেয়, নিজের সাথেও নিজে ধোঁকাবাজি করে, মানুষের সাথেও ধোঁকাবাজি করে, নিজের সাথেও করে। অন্যায়ভাবে নির্যাতন করিয়েও আজকে কত ষড়যন্ত্রের মোকাবিলা, আমি এটা বেশি বলবো না, এগুলো জানা কথা, বুঝছেন না? কি ষড়যন্ত্রের মোকাবিলায় আজকে দেশ। তাহলে ওরা যে মানুষের হকমারি খেয়েছে, ওরা যে মানুষের উপরে গুম খুন চালাইছে, ওদের তৈরি করা আদর্শ না মানার কারণে, কোরআনের আদর্শ মানার কারণে তারা কত বড় ক্ষিপ্ত। তারা কি আসলে মুসলমান? তারা তো মুসলমান না। এরা ধোঁকাবাজ। আজকে কত প্রকার ধোঁকাবাজি চলছে, এগুলোর সাথে পাড়ি দেওয়াই কঠিন। এরা উস্কে দিচ্ছে কত প্রকার, দিলে বুঝতেছেন আপনারা। কিন্তু ভারতের কি যে লসটা হয়েছে, ভারত বেনাপোল থেকে শুরু করে আসাম পর্যন্ত যে রেল লাইনটা, এটা যে করবে ধরছিল, করবে পরিকল্পনা, এটা যদি খালি করিল হয়, ইন্ডিয়ান কোনো গাড়ি এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে আসবে, চেক করতে পারবে না। রেল লাইনটি ক্লিয়ার হলে রাস্তা তো ক্লিয়ার। তেতুইয়ার থেকে টেকনাফ এরা ঘোষণা দিয়ে দিত এটা অঙ্গরাজ্য আমাদের, এটা প্রদেশ। কিন্তু ভারত এটার থেকেই বঞ্চিত হয়ে আজকে তারপরেও ছাড়তেছে না। এই ষড়যন্ত্রের মোকাবিলায় যারা মাঠে আছে, আর আপনি যদি ঘরে বসে থাকেন, কোনো সময় ডাক পড়ে, আপনি যদি জানের মায়ায়, হায়াতের মায়ায়, চাকরির মায়ায় যদি ঘরে বসে থাকেন, তাহলে তো আপনি ওদের সুযোগ করে দিলেন। এই জন্য আপনাকেও যখন মোকাবিলা করবে, আজকে প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে বসিয়ে দেশ রক্ষার খাতিরে এক হওয়ার ব্যাপারে আজকে আলোচনা চলছে, এগুলো তো জানেন। সম্মানিত ভাইগণ, কি ষড়যন্ত্রটা চালাচ্ছে। সেই জন্য এরা হলো ধোঁকাবাজ। এরা কিন্তু নামাজও পড়ে চান্স পেলে। এই ধোঁকাবাজেরা নামাজ পড়ে না, পড়ে নাই, হজরত যায় না, আরো বেশি করে উমরা করবে চায়। হায়রে দুনিয়া, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা যখন নামাজের দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্যে দাঁড়ায়, এরা আল্লাহকে খুব কম ভয় করে, স্মরণ করে। এদের লোক হলো যেটুকু নামাজ পড়ে, নামাজিদেরকে এরা বুঝে আমরাও তো নামাজ পড়ি। নামাজ পড়ার পরে যারা বাতিল আন্দোলন করে, আপনাকে বুঝতে হবে যে এই লোকটা ইসলামের বন্ধু নয়।
এ হলে ইসলামের শত্রু। আহা, মুসলমান আজকে এগুলো বুঝলো না, বেশিরভাগ মুসলমান, খাস করে আমার মতো মৌলবি বেশি বুঝলো না। এরা এগুলো চিনতে ভাবনা করতে রাজি না, কারণ এরা এক একজন তসবি জপিয়ে টুপি পাঞ্জাবি পরিয়ে দেশ কারাইনে চলে চলুক, এরা আল্লাহকে জিকির করিয়ে জান্নাত পাওয়ার ব্যাপারে এরা নতুন নতুন পন্থা বাইর করেছে, বুঝছেন না? সম্মানিত হয়ে গেল। এই জন্য ঈমান থাকলে হবে না, ঈমানের সাথে কর্ম থাকতে হবে। কর্মের মধ্যে ভুল হতে পারে, মানুষ তো আমরা, কর্মের মধ্যে ভুল হতে পারে। সম্মানিত ভাইগণ, এই জন্য ঈমান থাকতে হবে। ঈমানের মধ্যে ভুল থাকলে হবে না। কর্মের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও যদি ভুল হয়ে যায় আল্লাহ সেটা মাফ করে দিবেন। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি। সেখানে একবার প্রবেশ করার পরে কোনোদিন সেখান থেকে বাইর করা হবে না। সম্মানিত ভাইগণ, আজকে কত মুসলমান আজকে জুমার নামাজ পড়ার নামাজের দিন কত দোকান খোলা, কত লোক ঘুরে ঘুরি করে, নামাজ নেই, পানের দোকানে চার দোকানে আড্ডা মারে। সৌদি আরবে যদি এই অবস্থা হতো যে জুমার নামাজ শুরু হয়েছে আর কাহিনী চার দোকানে আড্ডা মারতেছে, ওয়াজ শুরু মানে খুতবা শুরু হয়েছে, প্রশাসন আছে, পুলিশের গাড়ি ঘুরি বেড়ায়, কোথায় লোক নামাজ না যে দোকান খুলি বসিয়েছে আড্ডা দিচ্ছে, বুঝছেন না? আমার এক বন্ধু মানুষ মিঠে পুকুরে বাড়ি, বলে যে 10 বছর সৌদি আরবে চাকরি করছি, 10 বছর। একদিন আমি 1200 কিলো দূরে ডিউটি, আমি মাগরিবের নামাজ পড়ো। সৌদির মসজিদ কিন্তু এই বাজারতে মনে করেন যে জুমার যেটা সেটা তো, কিন্তু এই বাজারত এই মোড়তে একটা ওয়াক্তিয়া নামাজের ঘর, ওই মোড়তে একটা, ওই মোড়তে একটা, যেন আজান শুরু 2 মিনিটও লাগে না দৌড়ি না। নামাজের এই জায়গাগুলো সব জায়গায় আজান হয়ে যায়। সম্মানিত হয়ে গেল। তো বললো যে মাগরিবের আজান শুরু হয়েছে, তো আমি এই মসজিদ না ঢুকি, এখানে কোনো দোকান খাবার নেই, সামনের মসজিদটার মধ্যে দোকান খাবার আছে। আমি ওই মসজিদে যাই, মাগরিব পড়িয়ে কিছু বাজার করে নিয়েছি, পাক করি খেয়ে আমি গাড়ি নিয়ে 1200 কিলো দূরে রওনা দেবো। কয়ে যে আমি কেন মসজিদ পার হলাম, এটা পুলিশ দেখছে, আসে ধরে নিয়ে গিয়া হেরেম শরীফে 50 রাকাত নামাজ পড়ে ছাড়ি দিছে। বলে কোনো কথা শোনে না, বলে 30 রাকাত পড়ার পরে আমার শরীর আর চলে না। আমি সূরা ফাতিহা পড়ি আর দেখি লাঠিটা এইভাবে ধরিয়েছে। বলে কি দেখিস? সেখানে আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে ফরজ, আর এখানে কত চেয়ারম্যান নামাজ পড়ে না, কত মানুষ বাজারত ঘোরে। যারা হজে গেছেন জানেন, যারা যাবেন দেখবেন, পরীক্ষামূলক দেখবেন, আজান শুরু হচ্ছে, লোকটার কাছে মাল নিছেন, টাকা বের করতেছেন, এই আজান খালি আল্লাহু আকবার করছে, সাথে মাল হাতর থেকে নিয়ে টাকা ঘোরত দিয়ে ওরে ছুঁয়ে ওই আগত দৌড়ে। তার আরো কারণ, যখন আপনি নামাজ পড়তে আসবেন তখন আপনার দোকান পাহারা দিবে কে? যদি কিছু হারায় রাষ্ট্র সে দায়িত্ব পালন করবে। ইসলামী রাষ্ট্রের এটা বিধান। আপনার মাল পাহারা দিতে পারল না কেন? ইসলামী রাষ্ট্র চাই না? আরো নানা ধরনের কুকীর্তি মার্কা কথা, নোংরা কথা মানুষকে বলি। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কাদের সিদ্দিকী চাচা বাগা সিদ্দিকী কিছুদিন আগে তো বলছিল, কয়েক বছর আগে, যে আমি যদি জানতাম যে দেশ স্বাধীন করার পরে বাংলাদেশটার মানে স্টিয়ারিং ধরবে ভারত, ভারতের পেটে চলিয়ে দেবে, আমরা স্বাধীনতা হারাই ফেলবো, ওরা যা বলবে তাই শোনা লিখবে,
এইটা যদি আমি জানতাম তাহলে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধ করতাম না। এটা বলছিল তো, কেউ দেখেন নেই ফেসবুকে? বাঘা সিদ্দিকী। হ্যাঁ, আরো কইছে যে জামাত যেটা 50 বছর আগে বুঝছে, আমি সেটা 50 বছর পরে বুঝলাম। বুঝছে, কিন্তু আবু তালেব মরিবের সময় রসুল দাওয়াত দিবের গেছে, সবচেয়ে সহযোগী এবং দুর্দিনের চাচা। দাদা বাপ তো চলে গেছে আগে, দাদা বিদায়ের সময় আবু তালেবের হাতত দিয়ে গেছে, বলছিল চাচা তা খালি দলটা চেঞ্জ করো, মানে যে দলত আছেন ওই দলটা চেঞ্জ করো। বলে ভাতিজা মানুষ কি কবি, আমি বুঝছি ঠিকই যে তোমারটাই সঠিক, কিন্তু লজ্জিত হব মানুষের কাছে যে দেখো মরবের আগ দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করলে, ইসলাম কবুল করলে, তো এই লজ্জা আমি পারবো না বাবা, আমি ইসলাম কবুল করব না। ওই অবস্থায় মরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আল্লাহ সেটা জানাই দিলেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের, আগুনের এক জোড়া খরম পাই দেওয়া হবে। আজকে দিবেন কেন পাত? লোহা গরম করি যদি করা যায়, যে গনগনাও না হয়, একটু গরম হয়েছে যে এই স্যান্ডেল গুলো পাত দাও, লোহার স্যান্ডেল, মানবেন নাকি? হ্যাঁ, ওখানে তো মরণ নাই, যে শরীর বানাইছে সেই ওটাকে পড়াই দিবে, শরীর তাপ লাগবে, শরীর পুড়বে না। মানুষের ঠ্যাং আল্লাহ কত নেয়ামত দিয়ে বানাইছেন, বুঝছেন না? কত স্যান্ডেল ক্ষয় করলেন, পায়ের তলা ক্ষয় হইলে, এটা যদি খালি ক্ষয় হইলে, আর যদি রাজনৈতিক দলের হাতত থাকিলে, যারা যখন ক্ষমতায় থাকে তাদের ঠ্যাং ঠিকই থাকলে, বাকি গেলে যার ঠ্যাং ক্ষয়, কি বিপদের কারণ হয়ে যায়। সম্মানিত ভাইগণ, তাহলে আজকের দিনের বহু আবু তালেব আছে, আমি আর নাম কবার চাই না, হয় বোঝেন না হয় না বোঝেন। আবু তালেব কয় বুঝছি ঠিকই, কিন্তু মানলাম না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভাগ্যে হেদায়াত থাকা চাইতো। একজন মানুষ নামাজ পড়লেই কি হেদায়েত হয়ে গেল? হেদায়েত পেয়ে গেল? হেদায়েত তো সেই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে চলে আসছে, সেই লোকটাকে হেদায়েত হয়েছে বলা যায়। সে কোন পোশাক পরে পড়ুক, তাই বলে অমুসলিমের পোশাক পরে তা বলি নেই, কোন পোশাক পরে পড়ুক, হেদায়েত তো সেই লোকটাই হয়েছে। সেই জন্য ওই যে গান গানের সঙ্গীত গায়, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। তস্তাজা যুবক অ্যাডভোকেট মারি ফেললো, কোনো বিশৃঙ্খলা করলো না, কারণ ওরা জানে এটির জন্য বিশৃঙ্খলা করলেই এই ভারত ঢুকে যাবে। সাইদি সাহেবকে মারি ফেলায় মনে করছে যে এরা হই হুল্লোড় করে ফেলবে, অস্থির হয়ে যাবে। কিন্তু ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায়, এরা ধৈর্যশীল, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যের সাথে দাফন করেছে। সম্মানিত ভাইগণ, তজতজা ছেলে, স্ত্রী, এক ছেলে এক বাচ্চা ছোট, আর একটা গর্ভে, কি হবে তাদের? এই জন্য কোনো মহিলা যদি কোনো কারণে স্বামী হারায়, হাউদেশ করতে দেওয়া যাবে না, একটু তো কানবে। ইসলাম তার কাছে গিয়ে বলবে, রে বোন কেঁদো না, আমরা আছি। যেটা আজকে ফিলিস্তিনে আছে, স্বামী চলে গেছে, ছেলে চলে গেছে, মা একটু হাহুদেশ করে ঠিকই, কিন্তু তাকে তার রাষ্ট্রের লোকজন জানায়, ফিলিস্তিন প্যালেস্টাইন, যে হাহুদেশ করো না, তোমার যাবতীয় ব্যয়ভার আমাদের সকলের জন্য ঈমানি দায়িত্ব। যদি তুমি মনে করো যে বিবাহ বসে আরো ভালো দায়িত্বশীল চাও, তাহলে তোমার পছন্দশীল ব্যক্তিকে তুমি পছন্দ করতে পারো। এর নাম ইসলাম।
আজ যদি তোমার মন চায় যে আমি বিবাহ বসবো না, আমরা ইসলামের সীমারেখা ঠিক রেখে তোমার পাশে আমরা তোমার মরণ পর্যন্ত আছি, এর নাম ইসলাম। সেই জন্য আজকে তার নজির, যে ছেলেগুলো ইসলামের জন্য জীবন দিয়েছে, সেই ছেলেগুলোর কবরের পরে তার বাবা মার কাছে ঈদে ঈদে দেখা করতে যায়, তার সাথীরা যারা বেঁচে আছে সান্ত্বনা দেয় যে আপনি একজন হারাইছেন, এই যে শত শত ছেলে আপনার আছে। কেউ ধরা পড়লে নিজের বাজার করিয়ে, সেদিন দেখলাম টার্মিনালে একদম টাকা পয়সা খুব একটা নাই, তার ব্যাগ খরচ করে বাড়ি নিছে, 1/2 লিটার সয়াবিন হাতত নিছে। আমি এমনি বললাম, বা সয়াবিন হাতত নিছ নিলে, এমনি বললাম। তা বললো যে চাচা সয়াবিন তেলটা নিছি, ব্যাগটা খরচ দিলে আমার, কিন্তু ওই ভাইটা কাঠ মিস্ত্রি, ওই কোরআনের পক্ষে মিছিল যা ধরা পড়ছে, তা আমার অত শক্তি নাই, তা আমি 1/2 লিটার তেল কিনে নিয়ে যাই, ওই ছাওয়াগুলের হাতত দেবো যে তোমার মা কেটে দেও। হ্যাঁ, আপনি কয়দিন দিছেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে কয়দিন দিছেন? যে একদিন 1/2 লিটার নিয়ে যা খোঁজ নিয়ে দিয়ে আসছি, দলীয় ভাবে গেছি, তাদের মামলাটা না যাবতীয় কিছু, কিন্তু বাম দল দিলে ওদের নেতাদের পয়সা করি, কোটি কোটি টাকার মালিক, রাজপথে তারা আসে নাই, কর্মী টর্মীগুলো মাঠত লাগিয়ে দিয়ে আমরা ওইখানে টাকার লোভে, টাকা হারানোর ভয়ে, বাড়িঘর ভাঙার ভয়ে রাজপথে ওরা যায় নাই, বাতিলের সাথে জুলুমবাদ সরকারের সাথে আতায়াত করিয়ে কি কোনো রকমের আন্দোলন করছে। আর কোনো কর্মী যদি ধরা পড়ে, তার কোনো খোঁজ টোজ নেই, বাপের জমিন বেচে, বাড়িঘর বেচে কেস টানা লাগছে। এটা বাস্তবতা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ইসলাম এত সহজ না। আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস। হ্যাঁ, তার বাচ্চা কি কোনোদিন ঈদের নামাজ তার বাপ জেলখানায় আপনার সেমাইন চিনি সব কিনছেন, 1/2 কেজি 1 কেজি সেমাইন, 1 পোয়া, 1/2 কেজি পোলাওয়ের চাউল, ছোট্ট একটা পাকিস্তানি মুরগি 150 টাকা দিয়ে নিয়ে ওর বাচ্চার হাতত কি দিছেন? বাবা তোমার মাক নিয়ে যাইতে দাও। আপনি তো জানো নাই, মিছিল তো জান নাই, আপনি আবার দোকান খামার করিয়ে টাকা প্রতিদিন ব্যাংকে জমাইছেন। আপনার ব্যাংকের টাকা কে খাবে? আহা, আমি কি কিছু বুঝাইতে পারছি? হ্যাঁ, রিক্সাওয়ালা কামলা দেওয়া, তার জীবনের কিছু পয়সা ভাগ করে নিয়েছে। স্ত্রী বলছে যা কামাই কর বলে বাড়ি, তার প্রতিদিন 10টা করে টাকা এই যে তোমার হাতত দিলাম, এটা ইসলামী দল যেটা আমি করি, এটার জন্য তুমি এটা রাখো, আমি যদি না থাকি প্রতি মাসে আসলেই এটা তুমি দিয়ে দিবা। কামলা দিয়ে। আপনি কি ওই সিস্টেম করছেন? হ্যাঁ, সাইদি সাহেবের মামলা টানতে গিয়া উকিল খরচ 10 টাকা আপনি দিচ্ছেন। হ্যাঁ, এর নাম দিনী ভাই। আর সম্পদের ভাই, বাপ বাঁচি দেখতে বড় ভাই বাড়ি করছে, তার বাপ মরে যাওয়ার পরে ভাগ করছে, তার ওই 1টা করে জায়গা, ছোট ভাইয়ের জায়গা, তোর বিল্ডিংটা 3-4টে রুমের ওয়ালটা করছে, ওয়াল ভাঙ। তো এই কিছু কয় না যে এটা কেমন করি ভাঙো মেলা, তুমি ভাঙে না, কিছু কয়ও না। একদিন ঘরের পিছনে কিভাবে কাজ করবেন, এই যে ওই পিছন থেকে বুড়ে একটা পই নিয়ে যায়, যে ভাঙবু নে, একটা পিছন থেকে এমন ডাং দিছে মাথার পিডিত, এক ডাঙ্গে মরি গেছে। সম্পদের রক্তের ভাই আর দিনী ভাই, 1 কেজি আলু কিনলেও আপনি বন্দি জীবনে আপনার বাচ্চাকে 1/2 কেজি দিয়ে এসছে। এরা নাম দিনী ভাই। মুসলমানদের এই সম্পর্কটা
আজকে কোথায় পাবেন আপনি? একটা দলের মধ্যে শুধু পাবেন। আমি নাম বলতেছি না, বোঝেন না? হ্যাঁ, না বোঝেন। একটা দলত পাবেন। আপনি পোশাক খুঁজি বেড়ান, পোশাকের উপরে ফতোয়া দেন। হ্যাঁ, পোশাক পোশাক পরিয়ে যদি কেউ জান্নাত পেত, হারাম খায় হজ করিয়ে কত বড় বড় পাঞ্জাবি কিনিয়ে নিয়ে গাদ দেয়, ইয়ের তো জান্নাত হয়ে যেত। আল্লাহ তো এর বিচার করতে পারত না। আর যাদের হক খায় আমি হজ করিয়ে আসি বড় বড় বাড়ি আর পাঞ্জাবি কিনছে, ওরা খেয়ে আমার দিন আল্লাহর কাছে বিচার চায়। আল্লাহ হামেরি দেখতো যে কি করি, এত বড় পাঞ্জাবি সুন্নতের গাদ দিছি, কেমন করি ধরম। হ্যাঁ, আহা, সম্মানিত ভাইগণ, এই জন্য প্রত্যেকটা চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়নের শুক্রবার কোনো না কোনো মসজিদে গিয়া কোরআন খুলিয়ে কোরআনের কথা বলা। জুমার দিন ডিসি সাহেব এক মসজিদে যাবে, এসপি সাহেব আরেক মসজিদে যাবে, টিউনো সাহেব এক মসজিদে যাবে, ওসি সাহেব এক মসজিদে যাবে, এসিল্যান্ডের ম্যাজিস্ট্রেট যিনি উনি এক মসজিদে যাবে। সম্মানিত ভাইগণ, বললে উল্টে লাগবে এলা, কেউ বিপরীত কথাবার্তা বলবেন। পুরুষ না হয় মহিলা ম্যাজিস্ট্রেট হয়েছে, পাগড়ি পুগড়ি করিয়ে মৌলবি দাঁড়িয়ে ভোসরা দাঁড়িয়ে যে ওটি দাঁড়াইছে, এইরকম করে দাঁড়াইছে। আর মহিলা ম্যাজিস্ট্রেট শুনেছি এইরকম করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটার পরে আরো কারণ আছে। এটার পিছনে আপনার ছেলে তো আপনি খালি মুনাজাত করা যাবে না না যাবে এই ফতোয়া শিখেতে 22 বছর পড়াইছে। আপনার ছেলে ওই ফতোয়া কোনো ধরি বাড়িয়েছিল, বাকি শুকলেও কলে মুনাজাত নাই। 22 বছর পড়াইছে, খালি মুনাজাত করা যাবে না যাবে। এক চাংড়া আকারে 22 বছর পরে বিরাট আলেম হয়ে বাড়ি এসছে। তো এলাকার লোক একটা মাহফিল বসাইছে যে নতুন আলেম হয়ে আসিল, আমাদের কত বড় সৌভাগ্য। তো স্টেজ সাজাইছে, ওই বক্তব্য তুলি দিছে, দুই একটা বক্তাকে কইছে। আর ইয়ার বাপক সম্মানের সাথে এই এই বাম পাশে চেয়ারত বসে দিছে, আর হ্যান্ড চেয়ার। কারণ বড় বেটা আলেম হয়েছে, বাপ একটা সম্মানী লোক। তুই খোদবাপের থেকে নাহমাদু কইতে কইতে যেই কইছে আম্মা বাদ, ওর বাপ ঝাঁপে উঠি গুড়ি ফেলে দিছে যে এতগুলো লোকের সামনে লেখাপড়া করিয়ে এসে তোর মার বাদ দিল, মোকমা কোন দিন বাদ দে। এদের 10-এর সামনে গুড়ি ফেলে দিছে। আর এক মসজিদে একদিন যা শুনি, এক গুলে মুক্তাদি মুনাজাত করে, আর এক গুলে করে না। তো মসজিদত খালি ইমাম পাল্টায়। আসিয়ে 1 মাসও হয় না, আসিয়ে মুনাজাত করলে এক পার্টি রাজি, আর এক পার্টি বেজা। তো এখন ওর ইমামতি 1 মাসও চলে না, ঝগড়ার খেলায় বেতন ছাড়ি পালায়। 2 মাসে 24 জন ইমাম পাল্টাইছে, বেতন দেওয়া লাগে নাই। কত বড় উপকার। তা আরেকটা ইমাম আসিয়ে মাগরিবের নামাজ আর কি জয়েন করছে, আসিয়ে সূরা ফাতিহা পড়ে করছে দ্বিতীয় রাকাতে, কুল হু আল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ। যেই দিছে লিল্লাহুস সামাদ, এক মুক্তা দিয়ে খাড়াই দিছে গুড়ি। একদিন মুনাজাত নিয়ে ঝগড়া, তুই ফির দিল্লে ঝগড়া ধরি আসলো। হ্যাঁ, একে গুড়ি ফেলে দিছে ইমাম। কত বদ দিলে হায় রে দুনিয়া। অনেকদিন আগে এক মাহফিলে গেছিলাম, আমি নাম বলবো না, আর তাও 2-1 জায়গায় বলি ফেলাইছি। তো ওটা মাহফিলের পরে এই পাশের লোকগুলো কয় হুজুর মুনাজাত করেন না। তাহলে আমরা মুনাজাত করি না। এভাবে না হুজুর মুনাজাত করেন। মানে তোমরা কারা? বলে এই মসজিদের মুক্তাদি আমরা। বলে আমরা কমিটির লোক। 2 দলে বলে হ্যাঁ চিনতে গেলে এরা তো বড় পিজাস আছে, পাজি। মুনাজাত করলেও ঝগড়া লাগাইবে, না করলেও ঝগড়া লাগাইবে, যাতে পাঠিয়ে দেওয়া না লাগে। তো ওয়াজ তো ঘুরি নিয়ে যাওয়ার পান, কত বড় বিপদে। আমি ওদেরকে বললাম যে আপনারা 2 দলে ঠিক, সেই জন্য যারা মুনাজাত করেন না তার জন্য আমার হাত নাই। আর যারা করেন এই যে 1 হাত দিয়ে মুনাজাত, তখন ঝগড়া করেন, পাইসিয়ে ঠিক মতো দেন। কি বদের বদ দিলে রে। হ্যাঁ, এই মুনাজাতের ঝগড়া নিয়ে গোটা দেশ আজকে ভাগাভাগি।
সুনেতি বলবি বাতিল সরকার উৎখাতের ব্যাপারে তোমার কোনো আন্দোলন নাই, আর মুনেজাতের ফতোয়া নিয়ে ঘর এগুলা শহীদ শাসকেরা টাকা দিয়ে বসে, যাতে এই ফতোয়াগুলি দিয়ে মানুষ আর এক মুখী করবেন, বুঝছেন না? আমি অনেকদিন আগে মিঠে পুকুরের কোনো এক জায়গায় মাহফিলে গেছি, তখন অনেকদিন আগে প্রায় 25 বছর পার হল। তা মাহফিল একদল করবে আর একদল করবে দিবেন না, তা যারা করবে দিবেন না ওরা খুব একটা সেটিয়ে নয়, যারা করছে দেখাইছে এরা একটু হোমরা সোমরা খাওয়াইয়া মাহফিলে যেই তুলি দিছে, এই 200 গজ দূরে কারবাহানা ছোট্ট হানা পোয়ালের গুঞ্জা ছিল তুই বাইরে, ওটা বদারা দিছে আগুন ধরে বল বলে উঠছে, আরো মানুষ আছে এই পোয়ালের গুঞ্জাতে আগুন লাগছে রে, ওরা কয়ে মারছে দৌড়, আর সবগুলো লোক গোটে যায় ওটি পানি আরো আওয়াজ। হ্যাঁ সম্মানিত ভাইগণ, সেই জন্য কোরআন বোঝা, কোরআন আলোচনা করার ফরজ করে দিয়েছেন আল্লাহ। 2 রাকাত নামাজ বাফ করে দিয়ে আপনি আগা ভাগা চলিয়ে আসবেন। আপনি যদি 1 মিনিট পরে আসেন আর যদি আলোচনার 10 মিনিট না পান, তা আপনি ফরজের 10 মিনিট আপনি পিছিয়ে গেলেন। হ্যাঁ, নামাজ পড়া যেমন ফরজ, কোরআন বোঝাও তেমন ফরজ। খুতবা দিতে গিয়ে কত ইমাম আজ পর্যন্ত ফতোয়া দেয় যে অমুক রহমতুল্লাহ আলাইহি হাদিস নাই কোরআন নাই, রহমতুল্লাহ আলাইহি উনি কি করে গেছেন, হ্যাঁ ওনার রুহের মাগফিরাতের জন্য। ও সম্মানিত ভাইগণ, একজন লোক মরি গেছে, উনি তো আর খাবার পায় না, উইয়েরে ওসিলে এরা ইসারে সব করিয়া পরে 2-3 দিন পরে ওই জিনিসগুলো গোঠেয়া এলে নিলামে বিক্রি করে দিয়ে কমিটির লোক ভাগাভাগি করে খায়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আপনি হুবড়ি খেয়ে যদি কোনো টাকা দেন, এগুলি ইসলামী প্রশাসন যতক্ষণ আসে নাই, ইসলাম ক্ষমতা যায় নাই, ততক্ষণ এগুলোর পীড়ন দেওয়ার বুদ্ধি নেই। এগুলোর পীড়ন দিয়ে হ্যান্ডকাপ করায় বলতে হবে যে কোরআন হাদিস থেকে বাইর কর, না হলে তোর আরো পীড়ন আছে। সম্মানিত ভাইগণ, আপনারা জানেন মিথ্যা মামলার শাস্তি কি? 5 বছর জেল। কয় বছর? বলুন, যা বললেন তাই বলে দিলেন, 5 বছর জেল। মিথ্যে মামলা যারা দেয়, এটা যদি প্রমাণ হয় যে লোকটা মিথ্যে মামলা করছে, তাহলে জামা খুলিয়ে খালি ফরজ জায়গাটা, দায়নি ফরজ জায়গাটা ঠিক রাখিয়ে, মহিলা হইলে পুড়ে বোরকা পরা থাকবে, মাজত খাড়া করিয়ে চতুর্পাশে লোক দাঁড়ায়, ভোসরা উল্টে নাটি, বাঁশের গোড়া না হলে বেতের মোড়া খাড়া করিয়ে 80টা পিডন দেওয়া লাগবে। 40টা দেওয়ার পরে যদি মরে, জানাজা করি মাটি দিয়ে বাকিটা কব্বর মারতে হবে। তুই মিথ্যা মামলা দিলি কেন? এই পিডন যদি কোনো মন্ত্রীর হয়, ইউনিয়নের কোনো সভাপতির হয়, জেলা সভাপতির যদি হয়, কতগুলো লোক আজকে পিডন খাত, এক একটা লোকের পিছনে 50টা মিথ্যে মামলা, 70টা মিথ্যে মামলা। হ্যাঁ, আজ হোক কাল হোক, সেই আইন যখন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ দিলে এই পীড়ন যখন বাস্তবায়ন হবে যে মিথ্যে মামলা করলো কেন? কোন হিন্দুর বিরুদ্ধে কোনো মুসলমান যদি মিথ্যে মামলা করে যদি প্রমাণ হয়, তাহলেও 80টা পীড়ন। যে মিথ্যে মামলা দিয়েছে তাই হাজি মৌলবি, কিন্তু পীড়ন কয়টা? কার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে? হিন্দুর বিরুদ্ধে। অন্য জাতির ব্যাপারেও আপনি কোনো মিথ্যা অভিযোগ আনতে পারেন না, এর নাম ইসলাম। আজকাল তো কত বক্তা উঠিয়ে বলে এখনো এমন চিল্লে চিল্লি করে হে করেন সে করেন গে, শেষ পর্যন্ত মানুষ উঠি পালায় যে হেই এগুলি তো দেখছি, আন্দোলন করছি। এগুলি 2-1টা কথা আলোচনায় আসবে, কিন্তু আমাদের চরিত্র তৈরি করার একটা কোরআন বলার সুযোগ আছে, সেটা বাদ দিয়ে তুমি ঘুরিয়ে হে করেন গে সে করেন গে শুরু করলো, 15-20 মিনিট পরে মঞ্চ ফাঁকা হয়ে যায়।
উনি তো 60,000 টাকা আগতে নিছে, উনি তো আরো সে আজিম থেকে কামেল পাস করে এসছে। হ্যাঁ, এলাকার আলেম প্রভাষক 2 ঘন্টা বক্তব্য দিছে, কতগুলি যে আয়াত করছে আমি নিজে তার সাক্ষী। তার দিছে 1000 টাকা। আমি পরে জিজ্ঞেস করলাম বাইরের আলেম, কইতে তাক দিছে 20,000 টাকা। বুঝছেন না? এই রংপুরতে আসতে কয়েকদিন পরে আমি ইচ্ছে করি সেকেন্ড বক্তা হয়েছি। তুই দেওয়া লাগবে 1,30,000, তুই 12,000 দিছে, 1 লাখ টাকা ব্যাংক ড্রাফট করা লাগবে, প্লেন দিয়ে পাঁচাতল দিয়ে আনা লাগবে, প্লেন থেকে নামে গাড়ি দানা লাগবে, গাড়ির থেকে নিয়ে প্লেনের তুলি দিয়ে এসে লাগবে, আর বাকি টাকা তো ব্যাংক ড্রাফট। 1,30,000 টাকার হিসাব শুনলাম। উনি আর কি খুব ওয়াজ করবে, জনগণ শুনতে খুব একেবারে ও কি বুঝলো। এলাকার কত আলেম আছে, মুহাদ্দিস মুফাসসির, তার জীবনে তুই একটা বাড়ির কাঁঠাল নিয়ে যা দিয়ে আসলে যে হুজুর আপনি এই কাঁঠালটা বাড়ি নিয়ে যা খান, হিংসায় মরে। আর 1,30,000 কয়েকদিন পরেই শুনবেন মাইকিংটা, আমি এখনো বলবো না। তখন 1,000 টাকা দিছে, 8,000 টাকা দিবে চাইছে, এমন ডান পিডন তুলছি দৌড়। আমাকে সেকেন্ড বান্ধব আছে, তখন কত দিবেন? তাহলে 8,000 দেবেন। একেবারে ডাং দিয়ে যে থাবড়ে বাঁচাইছি, ঝাঁপে উঠতে গেছি। যেমন 1,000 টাকা দিছে, আমি এখনো কিছু করি না। খালি মাহফিলের সময় আসলে কারণ বাকি 14,000 এটি দে, নাহলে মুন যাবার নবী 1,30,000 দেবো, আর মুখ ওয়াজ করি খারাপ করি থবু। হ্যাঁ, এগুলো ভাইরাল কিছু বক্তা বেড়ে, সকালে একটা দুপুরে একটা নাম করা বক্তা। বুঝছেন না? আমি এক মাহফিলে গেলাম পাশাপাশি, সেকেন্ড বক্তা আমার এক ছাত্র নিয়েছে না যাও বা, বলে আপনি জোহরের আজান দিলে শেষ, 12টার থেকে জোহর আজান না, 1:15 গেলি। বলে উনি জোহর করি আলোচনা আসতে চেয়েছে। তা আমি বললাম বা মোর কথা কোনো লিখিত 3টের আগে মঞ্চ আসতেন নাই, মোর এটা অভিজ্ঞতা জীবনের। মনে করেন না হুজুর জোহর করিয়ে বক্তব্য দিতেছে, মানে যদি জোহর করি বক্তব্য দেওয়া লাগে তা আমি এখন খাইনি। আর যদি জোহর করি বক্তব্য দেওয়া না লাগে তাহলে মুই আগতে তাহলে নামাজ করি খাই, মুই নাস্তা করবো না। টাইম হয়নি, রুচিও কুলেছে না, রাত্রে ঘুম হয়নি। জোহরের নামাজ পড়ার পরে হুজুর বক্তা এখনো দিনাজপুরের বক্তব্য দিচ্ছে। আমি 2:30 পর্যন্ত আরো 1 ঘন্টা বক্তব্য দিলাম, খিদে আর পেট টানে না। ওরে বেলাল ভাই লাগিয়ে দিলেন যে আপনি এখন কোন প্রধান অতিথি বেলাল ভাই, উনি আধা ঘন্টা ফুকেন, ঠিক 3টের সময় মঞ্চ আসেন, মানুষের বেতিস না। আর ওই 1টার থেকে আসিয়ে রাতে একটা, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, সন্ধ্যে আর একটা। আমি কারো নাম বলতেছি না, বদনাম গাচ্ছি, দেখলে পাইছে কি। এলাকার কত আলেম আছে যারা 1 ঘন্টায় 2 ঘন্টায় 20,000 টাকা দিলে 200 আয়াতের তাফসীর করতে। শিখলে চেনেন না, 80,000 টাকা দিয়ে এক বক্তা নিয়ে আসছে, অগ্রিম শোক 1 ঘন্টা আলোচনা করছে। যে আলোচনা করছে ওই মসজিদে ওই ইমাম কামেল পাস, ওই খুতবাটা আরো সুন্দর করে 4 দিন দিছে। ওই এক বেতন দেয় মাসে 2,000 টাকা, বৎসরে 24,000। আর ওই বক্তব্য 1 ঘন্টায় দিছে, ওই হুজুর যা কইছে ওই নিয়ে গেল 80,000। হ্যাঁ, এই মাহফিলগুলো এমন বদের হাড্ডি। 3-4 দিন থেকে কোনোখানে যা খাবার হিসেব নাই, কোনোখানে যে হুশ পাই নাই। ড্রাইভারটা ক্ষুধাতুর, সাথে ছেলেটা ক্ষুধাতুর, আমাকে না দেন। বিশ্বাস করেন আলু 1 টুকরে আর এই 1 কোনা না পাঞ্জারের হাড্ডি দিছে। এখন খালি ওখানে ওই প্লেটের ঠকর ঠকর করবে না কি, তার মানে আমাকে দেখাচ্ছে হুজুর আরো টাকা দেন, অতি হোটেলত খাওয়া লাগবে হুজুর। ভালো ভালো মানুষ। হ্যাঁ, আর কোনোখানে যা খাওয়ার হিসাব নেই। এমন বদমাশি মাহফিল শুরু হয়েছে, রাত 12টা 1টায় কালেকশন করে লাগে দেয়। এগুলো ঘিরিত অবস্থা শুরু হয়ে গেছে। কিসের মাহফিল?
রাত 11টা 12টায় তুলি দিয়ে মসজিদের কালেকশন করো, দেও বাবারে। এই কয়েকদিন আগে বোনারপাড়ার দিকে গেছি, 11টায় তুলি দিলে 12:30টায় বাদ দিলাম, কালেকশন করি ওই পাশে গেলে আমার বাড়ি খাড়া করে দিয়ে গণিল 2 টাকা 5 টাকা 1 টাকা এগুলো গনিয়ে কলে হুজুর দেই তো এইতে গণি দিচ্ছি, একেবারে 2 টাকা 10 টাকা 5 টাকা সব এতগুলো টাকা গনিয়ে বাজারে পল্টে দিলে পেলে গনি নেন। ওরে বাবা, এই টাকা মিলে যদি গণবে যাও কত প্রকার লোক নিবেন। এই জিগলে শুরু হয়েছে। এই জন্য জামাত আমির সাহেব বলছে যে মাহফিল যেটা করবেন আপনি কোনো দলীয় নেতা না, ওখানে আপনি হে করেনগে সে করেনগে কইবেন, উত্তপ্ত কোনো বক্তব্য না দিয়ে চরিত্র গঠনের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক বলেন। জনসভা যেটা সেটাখানে উত্তপ্ত, সেখানে আলোচনা হবে। আর আপনি তো কোনো দলীয় নেতা না, বুঝছেন না? আপনি তো কোনো দলীয় নেতা না। এক এক না করি বক্তা। একদিন এক বক্তা আমার আগ দিয়ে এমন বক্তব্য দিলে, এই 2-3 বছর 4-5 বছর আগে, যে শরীরের একটা রক্ত থাকা পর্যন্ত ফিলিস্তিনের 1 হাত জমিন আর ইসরায়েলকে দখল করতে দেব না, এমন হিট দিয়ে কইলি নাড়ায় তার দিদি দিতে খাড়ায় ঝাপ্পাত ধরলে। যখন ঘরত আসি, অতিথির বক্তব্য চলছে, আমি এখন যাবো তো কইলাম বা ইসরায়েল সাথে পাবো, তোর কি আছে, তোর কোনো দল আছে আও না করে, তুই যে হেটটা দিলু। এখন একটা অবস্থা কেমন দাঁড়ায়, জিলেপি খেয়ে যদি চার দোকানত বসেন, একে চা দিছে, জিলেপি খাওয়া লোকটাকে আরো চিনিয়ান তো, আচ্ছা এই পিএজি খেয়ে চা খাওয়া নাকি উইয়ের ঠিক আছে, তা তুই যে হিটটা দিলু, উইয়ের স্থিতি বেশি হিট না দিলে তো মঞ্চে কন্ট্রোল হবার না, তা মুই ওই হিট দে মরি যা, আর তুই করলু কি? বয়সও খুব একটা নাই, অতিরিক্ত 20-25 বছর হবে, মানে করলু কি? আর বেশিরভাগ বক্তা হুকে ভূতি চেনেন, হুকে ভূতি, ওখানে ধরি বেড়ায়, বক্তব্য গেছে গাড়ি ধরি, আরো 3 জন মিডিয়ার লোক ধরি গেছে, মানে বক্তব্য দিতে হবে মিডিয়াত, কি কয় না কয় হুশ নাই। এগুলো নানান কুকীর্তি শুরু হয়ে গেছে। তারপরে দেয় রাত 10টা-11টায়। আমার প্রশ্ন, আপনারা যদি কোনো মাহফিলে যান, 9টা পার যখনই হবে প্রধান বক্তাকে না আনবে, একবারে 30-40 জন লোক স্যাললে বসবেন, একবারে হুড়হুড়ি উড়িয়ে যাবেন যে তোমার বক্তা বক্তব্য তোমরা শোনো আর না শুনি আমরা, বুঝছেন না? তা না হলে শোভা হবে না। প্রধান বক্তার দিতে দিতে রাত 11টা বাজায়। আমি একদিন রাত 11:30টায় তুলি দিছে দিনাজপুরের 15 জায়গা, তা মানুষগুলো খালি ঘুমায়। শীতের দিন একটা বুড়ে সামনে বসছে, একটা দাঁতনে হামেরি খালি উল্টি করে ফিরে উঠেছে, 3 মাথা হ্যাঁ বসছে, উপরের লঙ্গি উপরে, নিচের লঙ্গি নিচে, কেমন বেকায়দা হ্যাঁ বসিয়েছে, সব বাইর করে ধরিয়েছে। সভাপতি দেখালেন যে এই যে চাচা যা বাইর করছে এখানে আর ওয়াজ হওয়ার নাই। সভাপতি রাগ হল, কমিটির লোক তলতি ধরি নিয়ে গেল, মানে বুড়ে চিনতে গেছে, বা তোর ওয়াজ শোনার জন্য আসছ, তুই উঠু রাত 11:30টায় মোরা শরীর গুলে না, ঘুমোতে উল্টি করবেন একজন, তোর ওয়াজ আর কি মুই শুনিম, মোর এই যে দেখি বাড়ি যা। যদিও কথাগুলো দুর্বল, কিন্তু আপনাদের শিক্ষার জন্য বললাম। রাত 12টার সময় মসজিদের কালেকশনত লাগে দেন, মাদ্রাসার কালেকশনত লাগে দেন। কয়েকদিন আগে একটা মাদ্রাসায় গেছি, আমরা যা খাবার ছিলাম, আমি বারবার মোবাইল করি যে কোনো মাহফিলে, আমি মাগরিব পড়িয়ে একটু হলেও খেয়ে ঘুমাবো, কারণ ফজর আস্তে আস্তে ফজর হয়, ফজর পড়িয়ে ঘুম না দিয়ে শরীর তুলে রাত্রে তুলি যায়, অনেক রাত্রে ছাড়িয়ে রাস্তা টানতে জীবন যায়, গাড়ি জোরে চালা যায় না, শীত। তা যা দিই কিসের পাকালাও দেরি, বলে খিচড়ি হয়েছে না করে খিচড়ি আনি দিলে খাওয়াই যায় না, ডিম ভাজি ছিলাম আনি দিলে, তা সাথের সঙ্গে ড্রাইভার করলাম, খায়া নেওয়া আল্লাহ আল্লাহ করো, আর কি করবেন। পরে গোস ভাত, এলাকার যত মাস্তান, যত গুন্ডে ঢুড্ডে, ওগুলি এসে গেলি দলে দলে খাইতেছে যাইতেছে। আমি রাত 10:30টায় মঞ্চে দিচ্ছে, আমার সফর সঙ্গী ছোট হানা ছাওয়া এত গোনা, ওর অবস্থা দেখি মুখ চোখ শুকিয়ে গেছে। তা বললো বাবা তোর বাপ, বলে বাপ মারা গেছে।
মাও, কলে মাও মারা গেছে। কলে এখানে আসছি, তাহলে খাও নাই? কলে আমাদের ভাগ্যে কি আর ঠিক মতো খাওয়া আছে? চুপ করি কইছে, যাতে ইফির প্রকাশ করলে এর ডাং শুরু হবে। রাত 10:30 বাজে মানুষের টাইম কালেকশনে করে লিল্লে বোর্ডিং এর নাম দিয়ে মাস্তান অতিথি গুন্ডে ঠুড্ডে খাওয়াইতেছ। তোমার তো উচিত ছিল মাগরিব পড়িয়ে তোমার ছাত্রদেরকে ঠিক মতো বসায়া, কমিটি, শিক্ষক এরা আসুদের মতো একটু গোস খাও, একটু ভাত খাও, যেটুকুন হোক। আর মাহফিল শেষ হয়ে যাবে, লোক চলে যাবে, 12টা-1টা বাজবে, তখন সেনে যেগুলো উচ্ছিষ্ট সেগুলো সেনে ওগুলো খাওয়াবে। বাচ্চাগুলো ছোট, তা আমি বললাম যে তুমি ও কিছু দেও নাই? যে পকেটে কোনো খুশিতে টাকা ছিল না। না কি বললো যে কিছু দিছি না? না, আমি ওটা করবই না, আমার তো শোনার টাইম হয়নি। তাহলে ইতিম বাচ্চার নামে লিল্লে বোর্ডিং এর নাম দিয়ে বাইরের বকরি এসে একটা বাচ্চা বকরিটা হালাল করার জন্য নিচে দোহরায়, কি করে? হিল্লে করে, যেগুলো ইসলামে নাই। একবার অনেকদিন আগে কোনো এক জায়গা একটা সবার মা ওর স্বামী দিছে শাড়ি, সে হিল্লে করার লোক পাওয়া যায় না, একটা বুড়ে হিল্লে দিছে। আমি যে শুনলাম মাহফিলে যায় দিয়ে বুড়ে গেছে মেয়ের না ছাড়ানো, যেই বাসার ঘরে গেছে মেয়েও রেডি হয়ে আছে, সারা রাত বুড়ে এমন ঘুষে ঘুষেছে, দাঁতটা ভাঙ্গি বুড়ে বাই করে দিছে যে তুই মরে জন্য তুই হিল্লে বসছিস। হ্যাঁ, এই বকরি নিয়ে যে একটা সবাক দেয়, আমি বাস্তবতা বললাম, উপরে থুতু ফেললে নিজের গাছ পড়ে, যেন চোখ দিয়ে দেখা। আমি বললি মানুষ এগুলো রাস্তা পাড়ি দিছি, আমার জীবনে আমি এগুলো করি নাই। আমি যে কদিন ছিলাম যে বাচ্চাদেরকে আমার সামনে আগে খাওয়াইতে হবে, আমি চেয়ারত বসে থেকে ওদেরকে আগে বসায়া খাওয়াই, তারপরে অতিথি কমিটি টমিটি যা আছে ওগুলি। এখন বকরিতে একটা ছাত্র দেয়, এটা তো দিলাম অনেক ফিরে যে সরকার বকরিটা উইয়ের হয়ে গেলে উনি এখন আর একটা ছাত্র দেয় যে নেও, এটা আমি মাদ্রাসার দান করলাম। আরো আছে ওটা সরকার বকরি। হ্যাঁ, কইলে আর হয়ে গেল সরকারে তো বকরি করিয়ে জবাই করি, কমিটির লোক আগত খায়, কমিটির লোক আগত খায়। আপনি কোনোদিন খাওয়াবার চাইলে পাক করি ধরি দেবেন, যে ফিল্ডত বসে করে যে বসুন তোমার খাওয়া দিই, কমিটির লোক যদি এসে তা হাড্ডি দিয়ে ওর মুখর ঢেলাইবেন। যা, হ্যাঁ, খুব সাবধান, এগুলি অহরহ ব্যবসা চলছে। মলবিরা আছে এগুলি করলে মলবিরা পাশার বাম হাত দিয়ে আমালে ঝাঁপাইবে, তুই ঝাঁপাও, আমার সামনে আসি বলতো মুই যেগুলো জানো। হ্যাঁ, আপনি যেটা দাম করেন ওদের হাতত দিয়ে ওই কাম হয়, নিয়ে যা নিজের জবাই করি কুটি দিয়ে বাবুর্চি ধরে যায়, অথবা বাড়ির থেকে স্ত্রী ধরে দেবেন পর্দার সাথে, যে পাক কর। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বেড়াইতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে দেখে তাঁবুর ভিতরে একটা মহিলা কাতরাচ্ছে। লোকটাকে জিজ্ঞেস করেছে কি খবর, যে আপনার বলি কি হবে, আপনি চলে যান। বলছে একটু শুনলাম, হয় বলে আমি মুসাফির, তাবু গাড়ছি এখানে, আমার স্ত্রীর প্রসব ব্যথা, কোনো লোক নেই। আমিরুল মুমিনিন বাড়ি গেছে, যে স্ত্রী বলছে স্ত্রীরে আসো, বেহেশত কামাই করার টাইম আসছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আর আজকে যেগুলো প্রেসিডেন্টের স্ত্রী হয় ফার্স্ট লেডি, বলে তো মহিলা নয়, লেডি। বুঝলে লেখাপড়া না থাকলেও বুঝলে প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার সাথেই ডক্টর। কি হল, অমুক দেশের ডক্টর, তমুক দেশের ডক্টর, ওর কাপড় খান কুচি দিয়ে পরে দিতে 4 জন মহিলা রেডি। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তবতা বললাম। মন্ত্রী হওয়ার পরে যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলেছি, একটা মহিলা বের করো
তার স্ত্রী কাপড় পরে দেওয়ার জন্য একটা মহিলা কর্মরত ছিল একটা, আর সেগুলো খারাপ। আমিরুল মুমিনিন তার স্ত্রী নিয়ে আসিয়ে ভিতরে ঢোকাই দিয়ে বাইরে গরম পানি শুরু করে দিল, নিজে জাল দিয়ে হাড়ি পাতিল খড়ি খান নিয়ে আসিয়ে গরম পানি করা শুরু করল। ভিতর থেকে কান্নার আওয়াজ আসলো। মহিলা ভিতর থেকে বলতে, আমিরুল মুমিনিন তোমার বন্ধুকে খবর দাও, তার পুত্র সন্তান হয়েছে। এই লোকটা তখন টের পেয়েছে, ওরে বাবা, যে লোক দাবড়াছি মোসাফির এত কষ্ট করলে আমিরুল মুমিনিন মাফ করি দেন। আমিরুল মুমিনিন বলছে, আমার কাছে কিসের মাফ চাও? আমার শাসনের ইয়ার ভিতরে তোমার স্ত্রী এসিয়ে এই যে কষ্টটা করেছে আমি খোঁজ দিতে পারি নাই, কষ্ট হয়েছে, এই জন্য তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ দিও না। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আদের কালেকশনে আসে, আমার ওখানে আসে সাবাদের ভাড়া করা, সারাদিন আল্লাহ রাস্তায় দেওয়া পারে, ভ্যান কিনছে 3-4 কোনা সোয়া হাজিরে আছে। এগুলো গ্রামে গ্রামে আল্লাহ রাস্তায় দেওয়া পারে, মহিলাগুলো চাউল ডাউল দিয়ে ধান দেয়, প্রত্যেক দিন ভ্যান ভর্তি করে ছাওয়াগুলো শুদ্ধে যায়। একটা বুড়ি উড়ি বসে থাকি, কত সুন্দর, এই ধান হারাবে না, পালাবে না, সব এগুলো আমার পেটে যাবে। আমার বাড়িতে যেই শোনে টার্মিনাল হুজুরের বাড়ি, ওটি দ্রুত গাড়ি সারি নিয়ে দৌড়ে। বুঝছেন না? আইলে দুনিয়া কষ্ট হয়। সুন্নত পড়বেন একটু তাড়াতাড়ি, মনে কিছু নেন না, বলাটাই ঠিক না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।